রাত প্রায় 1:30। বাইরে ঝড় উঠেছে। খোলা জানলা দিয়ে মাঝে মাঝে হাওয়া ঢুকে পর্দা উড়িয়ে নিয়ে যাচ্ছে। মেঘের গর্জনে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। অর্ণব একা আছে বাড়িতে। মা বাবা গেছেন আত্মীয় বাড়ি, ফিরবেন পরদিন। পুরনো বাড়িটাও বেশ নীরব, এমনকি দিনের বেলাতেও একটা অদ্ভুত শূন্যতা কাজ করে এখানে। কিন্তু অর্ণব কখনো ভয় পায়নি, যতক্ষণ না সেদিন সে সেই পুরনো আয়নাটা ঘরের কোণ থেকে বের করেছিল। আয়নাটা দাদুর আমলের, বিশাল কাচের ফ্রেমে বাঁধানো। অর্ণব শুনেছিল এই আয়নাটা একসময় ঢাকা পড়ে যায় কাপড়ে, রেখে দেওয়া হয় গোডাউনে। অর্ণবের কৌতূহল জেগে ওঠে। একা বাড়ি, সন্ধেবেলা সে গোডাউন থেকে আয়নাটা টেনে এনে নিজের ঘরে রাখে, মুছে চকচকে করে তোলে। কিন্তু সেদিন রাতেই শুরু হয় এক অদ্ভুত সব ঘটনা। প্রথমে সে দেখতে পায় আয়নায় নিজের প্রতিবিম্ব ঠিকমতো দেখা যাচ্ছে না, যেন একটু ঝাপসা, অথচ চারপাশ পরিষ্কার। তারপর এক ঝলকে সে দেখলো আয়নাটার পেছনে এক নারীর অবয়ব। অর্ণব ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা মিলিয়ে গেল। হ্যালুসিনেশন, হয়তো বেশি হরর মুভি দেখে ফেলেছি, নিজেকে বোঝালো অর্ণব। কিন্তু রাতে ঘুম ভাঙলো একটা কান্নার আওয়াজে, খুব মৃদু, কিন্তু একটা না। সে উঠে বসে। আওয়াজটা আসছে আয়নার দিক থেকে। ধীরে ধীরে এগিয়ে যায়, আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই মুহূর্তে সে দেখলো আয়নায় নিজের প্রতিবিম্ব নেই, আছে সেই নারীটি। সাদা শাড়ি, কাঁচা চুল, চোখে গভীর শূন্যতা, ঠোঁটে একটা হালকা হাসি। অন্য পেছনে ঘুরল, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই নারীটা হাত বাড়ালো আয়নার ভেতর থেকে। সে চিৎকার করে পেছনে সরে আসে। ঘরের আলো জ্বলে ওঠে হঠাৎ, সবকিছু স্বাভাবিক। অর্ণব আয়নার ওপর আবার কাপড় চাপা দেয়, কিন্তু তার ঘুম আর আসে না। পরদিন বাবা মা ফিরলে অর্ণব সব খুলে বলে। মা চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, এই আয়নাটা নিয়ে তোমার দাদুর এক বোনের মৃত্যুর পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটত। একবার এক গৃহপরিচারিকা বলেছিল সে আয়নায় নিজের প্রতিবিম্ব না দেখে সেই মেয়ে তোমার দিদিমাকে দেখেছে, যে অনেক আগে মারা গিয়েছিল। তারপর আর ওই আয়নায় কেউ মুখ দেখে না। সেদিন বিকেলে আয়নাকে তার গাড়িতে করে নিয়ে যায় শ্মশান ঘাটের কাছে। পুরোহিত ডেকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এরপর সব স্বাভাবিক হয়ে যায়। তবে মাঝে মধ্যে গভীর রাতে অর্ণব এখনো শপথ করে বলতে পারে সে কান্নার আওয়াজটা শুনতে পায় দূর থেকে, আয়নার উপর থেকে। থ্যাংক ইউ।